হ্যাঁ বন্ধুরা, আমরা আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতেই পারছো একটা বাঘের ছবি, এবং সেই বাঘটি রীতিমতন আমাদের কাছে আসছে। এটি নন্দনকাননে থেকে আমি ভিডিওটি নিয়েছি। নন্দনকাননে আমরা গিয়েছিলাম, অর্থাৎ পুরী ঘুরতে যাওয়ার পরে আরও একটি আকর্ষণীয় জায়গা, পুরীর মন্দির তো অবশ্যই আকর্ষণীয়, তার সাথে আকর্ষণীয় থাকে কিন্তু নন্দনকানন। আর সেই নন্দনকাননে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে ফোনবন্দি বলা যেতে পারে, মোবাইল বন্দি করে আনা, এবং এতটা কাছ থেকে, কতটা কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর মনে হচ্ছে যেন বাঘ একটা র্যাম্পে হাঁটছে। দেখো, একটা সরু পাঁচিলের উপর দিয়ে কত সুন্দর ব্যালেন্স করে সে হেঁটে যাচ্ছে, আর তাকেই আমি ফোনবন্দি করেছি। আর এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তোমরাও দেখো, নন্দনকানন অবশ্যই যাবে, পুরী ঘুরবে, পুরীর মন্দির ঘুরবে, নন্দনকানন ঘুরবে, আর যখনই বাঘ দেখতে পারবে, আর সেই দৃশ্য অবশ্যই তোমরা গ্রহণ করবে। আর নন্দনকাননে শুধুমাত্র বাঘ যে আছে এমনটা নয়, অনেক পশু পাখি আছে, অনেক মনোরম দৃশ্যও তুমি দেখতে পাবে, পাখিও আছে অনেক বড় বড়। তো সুতরাং সব মিলিয়ে কিন্তু একটা ভালো স্থান ঘোরার জন্য আমি বলবো পুরী। কারণ পুরী গেলে, পুরীর যে সুন্দর মন্দির সে তো আছেই বাঙালির কাছে একটা আলাদা মাধুর্য, একটা আলাদা ঘর, তার সাথে সাথে নন্দনকাননের পশু পাখিদের দেখাও একটা উপরি পাওয়া। যাই হোক, এই ভিডিওতে আমরা যে নতুন অনুভব ছিল সেই অনুভবটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাঘ আমাকে বেশি প্রভাবিত করেছিল, তাই বাঘ নিয়ে অনেক কথাই আমি বলে বসলাম। আর এটা তো একটা বিষয় যে হ্যাঁ, পুরী যাব অথচ বাঘ দেখবো না, এরকমটাও নয়। মন্দির তো দেখবই, আরাধনা তো করবই, সমুদ্রের ঝাপাঝাপিও করব, আমরা সবাই করেই থাকি তাই। আর সাথে সাথে বাঘও দেখব। তো ঠিক আছে, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো। ভালো।